মধ্যে এত জল মা, পৃথিবীর মধ্যে 4 ভাগের মধ্যে 3 ভাগই হলো মা জল, আর 1 ভাগ হলো স্থল। কিন্তু চাতক পাখি সে সর্বদা আকাঙ্ক্ষিত হয়ে থাকে কখন বৃষ্টি হবে, আর সে জল গ্রহণ করবে। আপনারা একটাবার ভেবে দেখেন না, এত জল পৃথিবীর মধ্যে, এত জল থাকা সত্ত্বে সে কি বলে জানো, কখন বৃষ্টি হবে, এবং ওই বৃষ্টির মধ্যে সে স্নাত হবে একবার। সেই রকম মা, যারা সাধুজন, যারা মহৎজন, তারা হলো চাতক পাখির ন্যায়। চাতক পাখির মধ্যে সর্বদা অপেক্ষায় থাকবে, চাতক পাখির মতো সর্বদা আকাঙ্ক্ষিত হয়ে থাকবে কখন হবে হরিকথা, কখন হবে ভক্ত সঙ্গ। সেখানে গিয়ে আমি একবার শ্রী গোবিন্দের কথা শ্রবণ করব, সেখানে গিয়ে একবার আমি আমার করুণাময়ী রাধারানীর কথা স্মরণ করব। সর্বদা আকুলতা ভাব, সর্বদা ব্যাকুল ভাব কাজ করবে, আর ভগবানের কথা শোনার জন্য আনন্দ তাদের হৃদয়ে বর্তমান থাকবে একবার। এই কারণে মা, ভক্ত হওয়া তো এত সহজ নয় মা, ভক্ত হওয়া এত সহজ নয় মা। চৈতন্য চরিতামৃতে যে লক্ষণগুলো দিয়েছে সেগুলো যদি একটাবার আমরা মনোযোগ দিয়ে শুনি মা, এই জায়গায় একটু ধ্যান দিয়ে শোনো, কথা বলো না কেউ। চৈতন্য চরিতামৃত গ্রন্থে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, উনি যে 26টা লক্ষণ দিয়েছে মা, এই লক্ষণগুলো কিন্তু সবার মধ্যে থাকে না মা, সবার মধ্যে পাওয়া যায় না। তো এই জায়গার মধ্যে মা আমাদের মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করে। এই জায়গায় বলছে কি, যে বৈষ্ণব হবে মা, তার মধ্যে প্রথম যে গুণটা তার মধ্যে থাকবে সেটা হলো কৃপালু। সেটা কি গো মা? কৃপালু মানে হলো করুণাময়। যিনি বৈষ্ণব না মা, তার হৃদয়ে কারো প্রতি হিংসা থাকবে না। যিনি সাধু হবে, কারো প্রতি হিংসা তার হৃদয়ে থাকবে না, সকলের প্রতি প্রেম। কারণ সাধুর হৃদয়, ভক্তের হৃদয় হলো কোমল, নরম, একদম নরম মা। কারো প্রতি কোনো হিংসা নাই, কারো প্রতি কোনো ক্রোধ নাই। লোকে তার নিন্দা করলে সে বলবে সে আমার বন্ধু, লোকে তাকে বকলে সে শুনেছে যে অমুকজন আমাকে বকে, আমাকে গালাগালি দেয়, সে ভাববে সে আমার বন্ধু, সেই তো আমার বন্ধু। তো এই জায়গার মধ্যে একটাবার বোঝার চেষ্টা করো। এখন আমিও যদি অন্য মানুষের মতো রেগে যাই, একজন আমাকে বকলো, যে সাধু তাকে একজন বকেছে, সাধুর পরিণয় রেগে যাবে মা? সাধু ধৈর্য ধারণ করবে, কারণ সাধুর একটা গুণ হলো ধৈর্য ধারণ করা। বলছেন কি, ধৈর্য ধারণ করতে হবে, মানে ধীরতে পশ্যন্তি, যে ব্যক্তি ধীর সে ব্যক্তি আমার ভগবানকে লাভ করতে পারে একবার। প্রেম সাধু সকল প্রাণীর প্রতি মা দয়া দেখাবে, কোনো প্রাণীর প্রতি হিংসা থাকবে না। কুকুর বেড়াল থেকে শুরু করে যত কিছু রয়েছে সবার প্রতি কি থাকবে মা? আমার ভগবান তিনি গীতায় বলছেন, প্রকৃত পণ্ডিত হলো সেই যে সকলের মধ্যে আমার ভগবানকে দেখে, যে সকলের মধ্যে কাকে দেখে? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গভীর অস্তিনী শুনি চৈব সপাকেচ পণ্ডিত সমদর্শিন। আমার ভগবান বলছেন, যিনি প্রকৃত পণ্ডিত তিনি ব্রাহ্মণ, কুকুর আদি চন্ডাল থেকে শুরু করে সকলের ভিতরে আমার ভগবানকে দেখবে। কাকে দেখবে গো মা? আমার ভগবানকে দেখবে। তিনি বিশ্বাস করে আমার ভিতরে যিনি আছেন তিনি সকলের ভিতরে আছে। আমার করণীয় হলো সকলকে ভালোবাসা, কাউকে অশ্রদ্ধা করা যাবে না, কাউকে করা যাবে না। তো এই জায়গায় বৈষ্ণবের প্রথম লক্ষণ হলো সকলের প্রতি দয়া থাকবে। কি থাকবে গো মা? সকলের প্রতি দয়া, কারো প্রতি সে কি করবে না? হিংসা থাকবে না, আর কাউকে কষ্ট দিবে না। এই জায়গায় মার্মিক কথা হলো, আমি যদি কাউকে কষ্ট দিই বা আমি যদি কারো কষ্টের কারণ হই, আমি কি সেই কষ্ট পাবো না মা? আওয়াজ দিয়ে বলেন না, পেতে হবে মা। তুমি যেমন করবে মা তেমন পেতে হবে। এই কারণে যারা ভক্তজন তারা ভাবে আজকে আমি অমুকের সঙ্গে খারাপ ব্যবহার করব, অমুকের মনে কষ্ট দিব, কিন্তু সময় সে আমার থেকেও শক্তিশালী, আজকে আমার প্রভাব বেশি, আজকে আমার সুনাম বেশি, আমি কষ্ট দিয়ে ফেলবো তাকে, মানে একদম অনিমেষে দিয়ে দিব তাকে। কিন্তু আমি ভাববো না যে আমার থেকে একজন শক্তিশালী হলো সময়। এমন এক সময় আসবে যে আমার বিরুদ্ধে সবাই যাবে, এবং যাকে কষ্ট দিয়েছিলাম
সেই কষ্ট আমি কোনো না কোনো মানুষের থেকে আবার আমি পাবো একবার। সাধুজন কাউকে কষ্ট দিবে না, এমন বাক্য বলবে না যেন কেউ কষ্ট পায়। তারা কথা বলবে মানুষের সঙ্গে, কথার মাধ্যমে তারা সবাইকে আকৃষ্ট করে ফেলবে, সবাই তাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এটাই তো হলো সাধুর ব্যবহার। কার ব্যবহার? সাধুর ব্যবহার। তারপরে বলছেন অহিংস। যিনি সাধু হবে অহিংস, হিংসা নাই ভিতরে, কারো প্রতি শত্রুতা মনোভাব নাই। কে শত্রু আমাদের? শত্রু তো আমার ভিতরে আছে গো মা। এই পৃথিবীতে কেউ আমার শত্রু নয়, এই পৃথিবীতে কেউ আমার শত্রু নয়। তুমি যদি বলো বাবা সে কে আমার শত্রু নয়, আমি বলবো শত্রু তোমার ভিতরে আছে। কামনা, বাসনা, লোভ, মদ, মোহ, মাৎসর্য, যেগুলো তো শত্রু। এগুলো শত্রু কেন বলছি আমি? কারণ এগুলো হলো এই জন্য শত্রু বলছি, এগুলো আমাকে ভজনে বাধা দেয়। যেটা করার জন্য এসেছি জগতে সেটা আমাকে করতে দিচ্ছে না আমার হৃদয়ে যারা বসে আছে ষড়রিপু। ওই কারণে বলছি কি, হৃদয়ের যে অসুরটা, ওই অসুরকে আগে বধ করতে হবে, তারপরে কৃষ্ণ ভজন করতে হবে। এই হৃদয়ে যে অসুরটা রয়েছে এটাকে আগে কি করতে হবে গো মা? বধ করতে হবে। এটাকে বধ করতে হবে, কারণ এটার জন্য আমরা বুঝতে পারি না, আমরা মা প্রয়োজন মনে করি না। এই জায়গায় শোনো মা, আমরা প্রতিদিন কিন্তু যতটুকু খাবার প্রয়োজন ততটুকু কিন্তু আমরা গ্রহণ করি না মা? 1 ঘন্টা যদি আমাদের ঘুম কম হয়, দেখবে আমরা যে করি হোক সেটা আবার করার চেষ্টা করি। ঘুমাতে হবে কেন? এটা আমাদের প্রয়োজন, এটা ঘুমাতে হবে। আমরা কি করি? আমরা সময় বের করিনি। দেখবেন সংসারে অনেক কাজ আছে, সেটা করার জন্য আমরা সময় বের করিনি। কিন্তু আমার বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ বলছেন যে আমরা ভজন করতে গেলে আমরা অজুহাত দেখাই যে আমার সময় নেই। দেখাই না গো যে আমার সময় নেই, অথচ দিনে কোন সময় খাবার গ্রহণ করতে হবে সময় বের করিনি। হাজারো ব্যস্ততা থাকলে সময় বের করিনি। ঘুমাতে হবে সময় বের করিনি, যে কোনো কাজ সময় বের করিনি। কিন্তু ভজন করতে গেলে আমার আর সময় হয় না বাবা, আমার আর কি হয় না গো, সময় নাই। মনে পড়ে বলে না আমি বাঁচবো কি তার কোনো গ্যারান্টি আছে? রাত্রিবেলায় থাকবো কি কোনো গ্যারান্টি আছে? এখান থেকে উঠতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? পরদিন সকালে সূর্য দেখতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? ঘুম থেকে উঠে তাকালে সকাল, আর যদি না তাকাতে পারি এটাই আমার জীবনে কোনো গ্যারান্টি নাই। অথচ আমরা ভবিষ্যতের আশায় বর্তমানকে আমরা অবহেলা করি। যদি বলি কাউকে ধর্ম করবো না এক সময়, কিন্তু একটাবার ভেবে দেখে না, এই এক সময়টা যদি আমার জীবনে না আসে তাহলে আমার গতিটা কি হবে গো? আমার গতিটা কি হবে? একটাবার ভেবে দেখো। আমরা বর্তমান সময়ে আমরা মনে করি আমরা এই ভজনটাকে প্রয়োজন মনে করতে পারি না। যদি মনে করি যে আমার মনুষ্য জীবনে আমার করণীয় হলো ভজন করতে হবে, মা কি করতে হবে? ভজন করতে হবে, এটাই প্রয়োজন। কারণ খাওয়া দাওয়া, ঘুমানো, বংশ বিস্তার করা এটা কুকুর বিড়ালও করে, এটা পশুরাও করে। আমি যে আরো অনেক জনিতে আমার জন্ম হয়েছে, সেই সব জনিতে আমি সব কিছু করেছি, খাওয়া দাওয়া, ঘুমানো থেকে শুরু করে সব, কিন্তু আমার ভজনটা মা হয় নাই গো মা। এই ভজনটা করার জন্য গোবিন্দ জন্ম দিয়েছে। এই জন্ম পাওয়ার পর উদ্দেশ্য এটা নয় খাবো দাবো আর নরকে যাবো, এটা উদ্দেশ্য নয়। এই জন্মের উদ্দেশ্য হলো শ্রী গোবিন্দের নাম গুণকীর্তন করা, শ্রী গোবিন্দকে ডাকা, শ্রী গোবিন্দকে ভালোবাসা। এখন আপনি তাকিয়ে দেখবেন চারদিকে সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। কিসের জন্য রে মা? অর্থ, টাকা পয়সা, সংসার। তো একটাবার ভেবে দেখো, কেউ যাই সাথে কারো মা যাবে কি? যাবে একমাত্র হরিনা। যিনি তোমার হবে সাথী তার নাম আমি করি না, যিনি হবে আমার সাথী তার নাম আমি দিন অন্তে একবারও বলি না। আমি ডাকি না একবার, তার কথা শুনি না। আমি ভাবলাম অর্থ অর্থ, চালাক কে গো? এই জগতে চালাক কে? যে কোটি টাকা উপার্জন করতে পেরেছে, যে অন্যকে ঠকিয়ে ধনী হতে পেরেছে, সে চালাক গো মা। ধনী সে নয় গো মা, ধনী সে নয়। ধনী হলো সে যে বুঝতে পেরেছে শেষের দিনে সম্পদ কি, এবং সেই সম্পদ অর্জন করার জন্য নিজের জীবনটা গোবিন্দের জন্য সমর্পণ করে দিয়েছে। আর এই জগতে আমরা বলি যার লক্ষ কোটি টাকা রয়েছে সে হলো ধনী, ওমা সে ধনী নয়। এই ধন দিয়ে কিছু হবে না।
কিছু আসে যায় না এই দ্বন্দ্বে। জাগতিকভাবে একটা প্রতিষ্ঠা পাবে কিছু সময়ের জন্য, দুদিনের জন্য, কিন্তু একদিন এই প্রতিষ্ঠা থাকবে না। সমস্ত কিছু রেখে তোমাকে চলে যেতে হবে ওই শ্মশানে একবার, কিচ্ছু যাবে না। তারপরে তৃতীয় লক্ষণে বলছে সত্যবাদী। সত্য কথা বলতে হয়। জীবনে এমন একটা সময় আসে মাঝে মধ্যে মিথ্যা কথার আশ্রয় নিতে হয়। তো এক সময় বলেছিলাম কোন কোন জায়গায় আশ্রয় নেওয়া যায়, এই জায়গাগুলো নেবেন, আর বাকি সমস্ত জায়গার মধ্যে চেষ্টা করবেন সত্য কথা বলার জন্য। যিনি সাধু, যিনি বৈষ্ণব, সর্বদা কি কথা বলবে মা? সত্য কথা বলবে। তারপরে বলছে সমভাব। সমভাব মনে হলো মা সকলের প্রতি সমান ভাব। এমন নয় যে যার কোটি টাকা তার প্রতি আমার একরকম ভাব, আর যিনি ফকির টাকা নাই তার প্রতি আরেক রকম ভাব, এমন নয় মা। সকলের ভিতরে আছে কে? আওয়াজ দিয়ে বলেন ভগবান আছে। বিশ্বাস করেন, একটাবার ভেবে দেখেন গীতার মধ্যে ভগবান বলেছে এত সুন্দর কথা। শুধু গ্রন্থের মধ্যে লেখা থাকলে হয় না তো মা, একটু জায়গা দিতে হয় এই জায়গাটার মধ্যে। এখানে একটু দিবেন জায়গা, দেখবেন বুঝতে পারবেন কথাগুলো। শুনলে তো হয় না। আজকে যদি আমি ভাবি, আমি যদি আজকে উপলব্ধি করি সকলের ভিতরে যদি ভগবান থাকে, আমি কেন ঝগড়া করব মা? বিশেষ গুরুতর তত্ত্ব, বিশেষ গুরুতর তত্ত্ব। ঝগড়া করতে পারবেন না যদি ভাবতে পারেন। যদি কিঞ্চিত পরিমাণও ভাবনা থাকে, ঝগড়া করতে গেলে কথাটা মনে হয়ে যাবে। কিঞ্চিত পরিমাণও যদি থাকে, গীতায় এত সুন্দর কথা ভগবান বলেছে, সকলের ভিতরে ভগবান, সকলের ভিতরে ভগবান। আমার করণীয় হলো জীবকে ভালোবাসতে হবে, জীবকে ভালোবাসতে হবে। মন্দিরে যাও, মানুষের মনে কষ্ট দিয়ে মন্দিরে যাও, তিলক যাও, পাওয়া যাবে গোবিন্দকে? আওয়াজ দিয়ে সবাই বলো পাওয়া যাবে না। সকলের জন্য এই নিবেদন। একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, যিনি আছে আমার ভিতরে, যিনি টাকার জন্য আমার মূল্য আছে, তিনি সকলের ভিতরেই তো আছে, সকলের ভিতরে। আর যিনি যতক্ষণ পর্যন্ত আমার এই অন্তরে থাকবে, আমার সংসারে মূল্য আছে। আর যিনি উড়াল দিয়ে আমার এই কাঁচা ত্যাগ করে চলে যাবে, এই কাঁচার আর কোনো মূল্য নাই। কাঁচার মূল্য ততক্ষণ যতক্ষণ ভিতরে পাখি থাকে। কাঁচাটা দেখতে অনেক সুন্দর, তাই না মা? সুন্দর না মা? অনেক সুন্দর। কতক্ষণ সুন্দর গো মা এই পাখিটা যতক্ষণ থাকবে। দেখবে মা উড়াল দিয়ে চলে গেলে আর কোনো মূল্য নাই, আর কোনো মূল্য নাই। একটা মানুষের সঙ্গে সারাটা জীবন আমি থাকি, আর সেই মানুষটা যখন মারা যায় একা থাকতে আমার ভয় করে। এতদিন করে নাই কেন রে মা? করে নাই কেন? পাখি ছিল, এখন আমার ভয় করে, এখন আমার ভয় করে। তুই একটাবার ভেবে দেখো, এই পাখি যদি উড়াল দিয়ে একবার চলে যায়, আমি যতই ডাকি না কেন পাখি আমার আর হৃদয়ে আসবে না। এই সময়টা বেশি দিন ধরে নয়, এই সময়টা মা বেশি দিন ধরে নয়। একদিন সবাইকে রেখে এই মায়াময় সংসার, ছেলে মেয়ে এত আপন আপনি ভাবে, কেউ যাবে না, কেউ আপনার সাথে যাবে না। সবাইকে রেখে আপনাকে চলে যেতে হলো ওই ভবপারে। সেদিন না অসহায় হয়ে যাবেন যদি আমার নিতাই আপনার কাছে না থাকে। ওই কারণে দিন অন্তে একবার যদি বলো, সেদিনও বলেছিলাম নিতাই তুমি বিনে আমার বান্ধব, নিতাই তুমি বিনে আমার আপন আর কেউ নাই। যদি সারাটা জীবন নিতাইকে ডাকো, দেখবে সেদিনটা যে আনন্দের হবে, ওই আনন্দ কোন যুগে ছিল না। এমন আনন্দ নিতাই নামে যে আনন্দ ডুবলে জানা যায়। যে একবার বলে হা নিতাই, সেই তো পরম আনন্দে ডুবে যায়। এখানে সকলের শরণে নিবেদন, যে কোনো কিছু করতে গেলে আগে ধ্বনি তো দেওয়া হয় না। ধ্বনির মধ্যে কার নামটা থাকে গো? নিতাই নাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। আগে নিতাই নাম। নিতাই হলো গুরু তত্ত্ব। গুরুদেবের কৃপা বিনে ভগবানকে পাওয়া যায় না। যেমন গতকাল গেল বলরামের আবির্ভাব তিথি, এটা আমরা অনেকেই জানি না। বলরামের আবির্ভাব তিথি, ওই বলরামের বাহন কি জানো মা? লাঙ্গল। লাঙ্গল দিয়ে কি করা হয় গো মা? হাল চাষ করা হয়। কেন? হাল চাষ না করলে ফসল ভালো হবে না। ঠিক সেই রকম গুরুদেব তিনি হলো বলরাম, তার বাহন লাঙ্গল। এই যে মন্ত্রটা দেওয়া হয় না,
আমাদের এই দেহটাকে তিনি প্রস্তুত করেন কৃষ্ণ প্রেম লাভ করার জন্য। তারপরে বলছে কি জানো মা, যিনি বৈষ্ণব হবে ক্ষমা থাকবে। কোন সময় কে আমার সঙ্গে ঝগড়া করলো, কার সঙ্গে মালিন্য হলো, সে ক্ষমা চায়। আমি এত বড় অভিমানী, ক্ষমা করি না। আমার ভিতরে কি নাই? ক্ষমা নাই। আমি বললাম আমার ভুল হয়েছে, তুমি আমায় ক্ষমা করে দাও। এত বড় অভিমানী আমি ক্ষমা করি না। আর যিনি বৈষ্ণব হবে, যিনি সাধু হবে, অনেক পাপ করেছো, সারা জীবন তার মনে কষ্ট দিয়েছো। যদি বুঝতে পারো এগুলো করা ঠিক হয় নাই, তার কাছে গিয়ে যদি বলো যে আমার না সব ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, দেখবেন আপনাকে আলিঙ্গন করে নিবে। একবার মা আলিঙ্গন করে নিবে। শ্রীবাস ঠাকুরের চরণে অপরাধ করেছিল চাপাল গোপাল অপরাধ করেছিল, এমন অপরাধ করেছিল মা, আমার মহাপ্রভু পর্যন্ত তাকে ক্ষমা করে নাই। আমার মহাপ্রভু বলেছিল যার চরণে অপরাধ হয়েছে সে যদি ক্ষমা করে তাহলে ক্ষমা পাবে। কুষ্ঠবিধি হয়েছিল তো অপরাধ করার জন্য। তখন কি হলো জানো মা, শ্রীবাস ঠাকুরের কাছে গেল। শ্রীবাস ঠাকুরের কাছে যখনই বললো আমার ভুল হয়েছে, ভক্ত কাকে বলে দেখো মা, শ্রীবাস আজকে তাকে ভক্তিপূর্ণ আলিঙ্গন করে। আর যখনই আলিঙ্গন করলো মা, সমস্ত কুষ্ঠবিধি ভালো হয়ে গেল। অপরাধ করা যাবে না মা, বৈষ্ণব চরণে অপরাধ করা যাবে না। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ নবদ্বীপের গঙ্গার ঘাটে যখন স্নান করবে, বয়স 100-র উপরে হয়ে গিয়েছে। আমার বাবা যখন স্নান করবে, বাবা না কপিলটা ভালোভাবে পড়তে পারে না। মহিলাও ছিল ঘাটের মধ্যে। তখন ওই জায়গার মধ্যে আরেকজন ছিল প্রভাবশালী ব্যক্তি। সে বলল যে নোংরামি করার বুঝি আর জায়গা পাও না, নোংরামি করার বুঝি আর জায়গা পাও না। এই কথা বলে আমার বাবার গালে একটা থাপ্পড় মারছে। আমার গৌর কিশোর বাবা, বৃন্দাবনের 3 বাবা প্রধান, এর মধ্যে একজন হলো সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, একজন হলো আমার জগন্নাথ দাস বাবাজি মহারাজ, আরেকজন হলো আমার বংশীদাস বাবাজি মহারাজ। আজকে আমার বাবার গালে থাপ্পড় মেরেছে। মা অবাক হয়ে যাবে, মা কথাটা শুনলে অবাক হয়ে যাবে। বাবাকে থাপ্পড় মারলো। বাবা কি বলেছে জানো মা? কোনো প্রতিক্রিয়া নাই মা, বলেছে তুমি হলে আমার আসল বন্ধু, আমাকে শিখিয়ে দিলে যে নোংরামি করা যাবে না। বাবা করে নাই, বয়স অনেক হয়েছে, বাতাস অনেক, গঙ্গার ঘাটে বাবা ঠিক করতে পারে নাই, সরে গিয়েছিল, থাপ্পড় মেরেছিল। বাবা কি বলেছিল জানো? তুমি হলে আমার বন্ধু, যে আমাকে শিখিয়ে দিলে নোংরামি করা যাবে না। বাবা চলে গিয়েছে কথা বলে। চলে যাওয়ার পর এদিকে যে চর মেরেছিল, থাপ্পড় মেরেছিল, তার তো বেদি শুরু হয়ে গিয়েছে। আর উঠতে পারে না বিছানা থেকে। আর হঠাৎ করে কি হয়ে গেল, সবাই বলছে সে তো ভালো ছিল, কি হয়ে গেল, কি হয়ে গেল। একজন সাধু এসেছে, মহাত্মারা এসেছে, বললো কি হয়েছে। তখন তিনি সমস্ত ঘটনা খুলে বলল যে আমি তো ভালোই ছিলাম, কোনো কিছু ছিল না, কিন্তু একটা খারাপ কাজ আমার মনে হয় আমি করে ফেলছি। বলছে কি করেছো? বলছে আমার গৌর কিশোর বাবা গিয়েছিল গঙ্গার ঘাটে অবগাহন করার জন্য, স্নান করার জন্য। এখন তার কাপড়টা খুলে গিয়েছিল, আমি ভেবেছিলাম সে জেনে খুলেছে, কিন্তু এটা না বুঝে, না ভালোভাবে উপলব্ধি করে আমি তাকে থাপ্পড় মেরেছিলাম। তখন সাধুরা বলল হাই হাই, তুমি কি করেছো? তোমার তো অপরাধ হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমার বাবা তোমাকে ক্ষমা না করবে, তোমার এই বেদি থেকে তুমি ভালো হতে পারবে না, তুমি ভালো হতে পারবে না। যখন বলল মা, সঙ্গে সঙ্গে বাবাকে আহ্বান করা হলো। মা বাবা কি বলেছে, ও আমাকে মেরেছে, আমি যাব না। আমি হয়তো বা বলতাম ও ভুল করেছে, আমি কেন যাবো, আমি যাব না। বাবা বলে নাই। সঙ্গে সঙ্গে বাবা দৌড়ে চলে গিয়েছে। কি মন! একবার ভেবে দেখো, ভক্ত হওয়া এত সহজ নয়। বাবা দৌড়ে চলে গিয়েছে, বলছে কি হয়েছে ওর, ও তো আমার বন্ধু, কি হয়েছে ওর? সঙ্গে সঙ্গে ওর কাছে গিয়ে, ওর কাছে যখনই গেল, যাওয়ার পরে ও বলছে, ক্রন্দন করে করে বলছে আমার ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এটা বলার পরে মাথার মধ্যে হাত রেখে বাবা বলছে তোমার কোনো ভুল হয় নাই, রাধারানী ওকে ভালো করে দাও। সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। বলো
তার কথা বিশ্বাস করে তার সম্বন্ধে খারাপ চিন্তা করব? ও মা, এখনো যত সময় আছে, কেউ যদি ভক্ত নিন্দা করে কানে হাত দিয়ে দাও। মা কে কি বললো আমি দেখবো না, আমি দেখবো না। জীবনটা অনেক সুন্দর, এই সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাবে মা যদি কোনো ভক্তের চরণে তোমার অপরাধ হয়ে যায়। ভক্তের চরণে যদি অপরাধ হয়ে যায়, তারপরে বলছে মা যিনি বৈষ্ণব হবে অপরকে দুঃখ দিবে না। মা আমি কাউকে দুঃখ দিতে পারবো, আপনারা কাউকে দুঃখ দিবে, যদি না দেন বুঝতে হবে আপনারা সাধু। আর যদি আমি কাউকে দুঃখ দিই বা কোনো সাধু যদি কাউকে দুঃখ দেই, বুঝতে হবে বলছি সাধু, অথচ সাধুর গুণে কোনো ভয় নেই ভিতরে। সাধু কি দেয় না গো মানুষকে মা? দুঃখ দেয় না। দুঃখ দেয় না। দুঃখ দিতে পারবেন কাউকে? আওয়াজ করে বলেন না দিবেন না। একবার প্রেম শান্ত, তার একটা লক্ষণ হলো শান্ত। শান্ত ভাবে থাকবে, বিচলিত হবে না। বিচলিত হবে না মানে কি? একটা কথা হলো তোমাকে কেউ বলেছে, তুমিও রেগে চিৎকার করে কথা বললে, এটা বলবে সাধু? একদম নরম, একদম নরম থাকবে। রাগের কোনো প্রশ্নই নেই তার ভিতরে, রাগের কোনো প্রশ্নই নাই। ভগবান গীতায় বলছে তিনটা জিনিসকে ত্যাগ করো। কে বলছে গো মা? ভগবান বলছে কামনাকে ত্যাগ করো, নিজের রাগকে ত্যাগ করো, নিজের ক্রোধকে ত্যাগ করো, নিজের লোভকে ত্যাগ করো। একবার তাহলে সাধু হতে পারবে। আমি কিসের ভজন করবো? আমার রাগই তো কমে না। আমি কিসের সাধন ভজন করবো? আমার রাগই তো কমে না। কেউ কিছু বললে আমি রেগে যাই। এটা কি হয় মা? শান্ত তো নাই আমার মধ্যে, শান্ত ভাব নাই মা। মনে রাখবে, কেউ যে তোমাকে কটু কথা বলে না মা, সেই হলো তোমার পরম বন্ধু। যে তোমার নিন্দা করে না মা, সেই হলো তোমার পরম বন্ধু। যে তোমার নামে আজে বাজে কথা বলবে, সে বুঝবে সেই হলো তোমার পরম বন্ধু। আর আমার বিনোদ বাবা বলে, কেউ যদি তোমার প্রশংসা করে পিতা গানে হাত দাও। আর আমরা এমন মা, প্রশংসা করলে ভালোই লাগে শুনতে, আর নিন্দা করলে রেগে পায়া। কিন্তু বাবা বলে যখন নিন্দা হয় দুই কান খুলে শুনে নাও নিন্দা তোমার কি ভুল হচ্ছে। আর যখন কেউ প্রশংসা করে দুই কানে হাত দাও। আমি অদম, আমার আবার কিসের প্রশংসা? আমি অদম, আমি কাঙ্গাল, আমার কোনো প্রশংসা করা যাবে না। আমার মতো পাপী জগতে আর কেউ নাই। একবার আমার মতো পাপী জগতে আর কেউ নাই। এই যে দীনতা ভাবটা, এটা রাখতে হয়। রাধারানী আমার মতো অধম জগতে আর কেউ না। রাধারানী সবার ভজন হয়, কেবল আমার ভজন হয় না। আমার ভজন হচ্ছে না রাধারানী। আমি তোমার চরণে আমি এই প্রার্থনা করি, রাধারানী তুমি আমায় কৃপা করো। তোমার করুণা বিনে, তোমার কৃপা বিনে তো আমি গোবিন্দকে কখনো পাবো না, আমার ভজনও কখনো হবে না। সবাই বলো রাধে রাধে। তারপরে বলছে নম্র। নম্র মানে কি গো? অত্যন্ত বিনয়ী, দীনতা। কারোর সঙ্গে যখন কথা বলবে, জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় গৌর হরিবল সবাইকে বলবে। সে সবাইকে দেখার পরে আগে নিজের মাথাটা নত করবে। যে সাধু হয় সে মনে মনে যাকেই দেখবে হরে কৃষ্ণ উচ্চস্বরে বলবে, মনে মনে বলবে জয় নিতাই গৌর হরিবল। মাথাটা নত করে বলবে, অত্যন্ত বিনয়ী। তার কথা শুনে তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। সাধু কাকে বলে? এত সুন্দর নমনীয় আচরণ, নমনীয় ব্যবহার, যেটা শোনার পরে দেখবে তোমার মধ্যে অন্যরকম ভাব। তুমি ভাববে সাধু এরকম হয়। যদি তোমার সঙ্গে তার শত্রুতাও থাকে, তার কথার প্রতি তুমি তার কথার প্রেমে পড়ে যাবে তুমি একবার। এত আচরণ। মৌন থাকবে। মৌন মানে হলো অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। আমরা বলি না মা, আমরা বলি না, আজে বাজে কথা বলি। আমার মহাপ্রভু বলেছেন, গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে। এটা বোঝার বিষয়। যত বেশি আজে বাজে কথা বলবে, ভজন তত নষ্ট হবে। মা আমার কথাগুলো বুঝতে পারছো না? কঠিন লাগছে তোমাদের কাছে? তো এই জায়গা বলছে মৌন মা, আজে বাজে কথা বলা যাবে না। ঘরে থাকো, বের হওয়ার দরকার নেই বেশি। যেদিন সাধু সঙ্গ হবে বের হও, বের হলে আজে বাজে কথা হবে। বাবা এই কথাটা কইও তো, মালা দাঁড়ে আর না করে। বাবা কত বলবো বলো তো? আমরা তো মোবাইলে দেখি গোপনে গোপনে মালালবো। এখনের বর্তমান যুগের মধ্যে কাউকে বলা যায় না, সবাই বেশি জানে।
জানে না, অনেকে বলতেছে তুমি যেগুলো কো এগুলো আমরা আগেই জানি। গোপনে মালা আমাকে কয়েকজন বলেছে এই কথাটা, তো ভাবলাম যাক, জানলে তো ভালো, রাধারানী আরো মঙ্গল। তো এই জায়গাটা শুনো মা, বর্তমানে এখন বর্তমান সময়ে একটু মোবাইল হাতে থাকার ফলে 2-3টা ধর্মীয় বিড়ি দেখে মনে হয় অনেক কিছু জেনে ফেলেছি। 2-3টা ধর্মীয় বিড়ি দেখার ফলে মনে হয় অনেক জেনে গিয়েছে। মানুষ যদি না শুনে তাহলে তো কিছু করার নাই, এটা তো যার যার বোঝার বিষয়। যে মালাটা আপনারা তো নিজেরা ভালো জানবেন, আমার থেকে সবাই এখানে বড় বয়সে জানেন বেশি, বোঝেন বেশি। আমাদের করণীয় হলো মা, আমি যদি একটা কথা বলে মালাটা নেই, রুচি রুচি থাকবে এটার মধ্যে মা, বা ভালোভাবে বুঝতে পারবো এটা কি করছে, এটা শব্দের মতো বলেই যাচ্ছে শব্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এটা এইভাবে করলে হয় না। যখন একান্তে থাকবে তখন, একান্ত যখন থাকবে তখন বুঝতে পারবে যে নাম কিভাবে করতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 মালার মধ্যে রাম রাম হরে। তো এই জায়গায় আমি লক্ষ্য করে দেখি, আমার বাবা বলেছে এটা বলার জন্য, অনেক সময় আমি লক্ষ্য করে দেখি ঘরেই থাকি, মালা নিলেই ঘর থেকে বের করে, কিছু বলার না, কিছু বলার নাই। রাধারানী সকলের মঙ্গল করুক, রাধারানী সকলকে করুণা করুক। আমরা যতটুকু বলার ততটুকুই বলবো, আমরা তো আর কাউকে গিয়ে শাসন করি না। আমি যদি নিজের মাকে যেন বলি, এটা তো অন্যকে আমি বলতে পারবো না। তো এই জায়গায় শুনুন, আমাদের করণীয় হলো আমরা শান্তভাবে একাগ্র হইয়া এক মিনিট, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তারপরে বলছে সতর্ক চেতন, সর্বদা সতর্ক থাকবে। কি থাকবে মা? সর্বদা সতর্ক থাকবে। আত্মজ্ঞান কর্মে সর্বদা সজাগ। তিনি বৈষ্ণব হবে আত্মজ্ঞান। নিজেকে যদি না জানো তুমি ভগবানকে কি জানবে? তুমি কে, আমি কে? আসলে আমরা কে মা, এটা জানার প্রয়োজন আছে কিনা সবাই বলো না? নিজের আত্মাকে জানতে হবে, নিজেকে জানতে হবে, কাকে ভালোবাসতে হবে। সর্বদা নিজের পরমাত্মা এবং নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো। তো এই জায়গায় কি বলছে শোনো মনোযোগ সহকারে। আমি যদি এখানে কাউকে বলি যে আসলে আমি কে, আমাদের পরিচয়টা হবে আমি একজনের দাস। আমি কার দাস? ভগবানের দাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমাদের স্বরূপ হলো একজনের দাস। আর দাস হিসাবে আমার করণীয় হলো সর্বদা আমার বদনে আমার প্রভুর নাম থাকবে। কার নাম থাকবে? আমার প্রভুর নাম থাকবে। তারপরে বলছেন যিনি সাধু হবে নির্লোভ, কোনো লোভ নাই তার মধ্যে, দনের মধ্যে কোনো আসক্তি নাই। দন তো একটাই গোমা, কৃষ্ণ দন। যে দন লাভ না করতে পারলে এই জীবন বৃথা। বর্তমান সময়ে ঝগড়া বেশি জমি নিয়ে হয়, জায়গা নিয়ে হয়, বাইরে বাইরে দেখবেন জায়গা নিয়ে বেশি হয়, হয় না গো মা? বলেন না আওয়াজ করে, হয় না? হবে। একটু জায়গাও কাউকে দেওয়া যাবে একবার প্রিন্সে হলো, এটা হয়, এটা হবে। তো এই জায়গায় শোনো মা, বলছে যিনি সাধু হবে নির্লোভ, কোনো লোভ নাই ভিতরে, কোনো লোভ নাই। একমাত্র লোভ হলো হরিকথার প্রতি, একমাত্র লোভ হলো সাধু সঙ্গের প্রতি। অন্যথায় টাকা পয়সা তো দরকার আছে বেঁচে থাকতে গেলে, কিন্তু এগুলোর প্রতি কোনো লোভ নাই। এগুলোর প্রতি কি নাই মা? লোভ নাই, লোভ নাই। সাধু সঞ্চয় করে না তো মা, সাধু সঞ্চয় করে না। শুনো এই জায়গার মধ্যে মনোযোগ দিয়ে শুনো। যখন আমরা দেখতে পেয়েছিলাম শাস্ত্রের মধ্যে, আমার মহাপ্রভু একজন ভক্তকে ত্যাগ করে দিয়েছিল সামান্য একটা ভর্তুকি সঞ্চয় করার জন্য। গোবিন্দ ঘোষ একটা ভর্তুকি সঞ্চয় করেছিল, আমার মহাপ্রভু তাকে ত্যাগ করে দিয়েছিল। আমার মুরারি মোহন দাস বাবাজি মহারাজ, বৃন্দাবনের অন্যতম দীনতার প্রতিমূর্তি, বাবাজি মহারাজকে একজন মথুরার ভক্ত অনেক টাকা দিয়েছিল। বাবা সেই টাকা একদিনে সাধু সেবার মধ্যে খরচ করে দিয়েছিল। বাবার এক শিষ্য বাবাকে বলল, বাবা কিছু টাকা তোর রাখাও যেত। বাবা বলল, সাবধান, এই কথা আর বলিও না। আজকে আমার এই জায়গায় যদি মহাপ্রভু থাকতো তোমাকে ত্যাগ করে দিত, কিন্তু আমি তোমাকে ত্যাগ করি না, আর বলিও না। সাধু সেবার একদম মূর্ত প্রতিমূর্তি হলো মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। সারাটা জীবন সাধু সেবা করে গিয়েছে, আর বলে গিয়েছে হীন সেবায় দ্রুত কৃপা। হীন সেবা করো রাধারানীর কৃপা হবে। হীন সেবা হলো জারুর দাম,
মন্দিরে গিয়ে ঝাড়ু দাও, মন্দিরে গিয়ে ঝাড়ু দিতে হবে। ঝাড়ু দিলে মন্দিরের ময়লা যেভাবে পরিষ্কার হবে, মনের আমার ময়লা বাবাজি পরিষ্কার। মহারাজ বলছে রাধারানী তোমার মনের ময়লা পরিষ্কার। তারপরে বলছেন বাসন কুসন পরিষ্কার করো। কি করতে হবে গো? এগুলো হলো ইনসেবা। ইনসেবায় দ্রুত কৃপা লাভ হয়, এগুলো করতে হয়। কিন্তু আমরা ভাবি এত দামি প্যান্ট পরলাম, এত দামি শাড়ি পরলাম, আমি গিয়ে ঝাড়ু সেবা দিব? না, আমি তো গিয়ে চেয়ারটার মধ্যে আগে গিয়ে বসবো। এটা থাকলে বুঝবে অহংকার আছে। যার হৃদয়ে অহংকার নাই সেই ঝাড়ু সেবা করতে পারে। এটা তো নিচু কাজ না মা। এই নিচু কাজে কি হয়? এমনিতে তো জাগতিক ভাবে এটা নিচু কাজ আমরা বলি। মনে রাখো এই কাজে মন্দিরে গিয়ে বিভিন্ন তীর্থে গিয়ে এগুলো করলে মা কি হইব? হৃদয়ের ময়লা ভগবান কি করে? ভগবান কি করে দেয়? হৃদয়ের ময়লা পরিষ্কার। তারপরে বলতে নরম স্বভাবে। স্বভাবটা কেমন হবে গো মা? আওয়াজ করে বলো কেমন হবে? নরম। নরম, একদম নরম থাকবে। আজে বাজে কথা নয়, একদম সর্বদা আমার প্রভুর নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম রাম হরে হরে রাম। রাম 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 হরে হরে। শুচি, শুচি মানে পবিত্রতা। ভিতর যেমন শুদ্ধ, বাইরেরটাও শুদ্ধ। শুধু বাইরেরটা শুদ্ধ থাকলে হয় কি? বর্তমান সময়ে সবাই চায় নিজের বাইরেরটাকে শুদ্ধ করার জন্য, ভিতর কি কেউ আর সাজাতে চায় না। ক্রিম দাও, অনেক কিছুই দাও, শুধু বাইরের আবরণটা একটু সুন্দর হয়, ভিতরটা সুন্দর হয় কিনা দেখি না। ভিতর যদি সুন্দর না হয় কোনো লাভ হয় বাইরে না। বসে কি কাম হবে? জিনিস সাধু হবে ভিতরটা সুন্দর, বাইরেও বাইরেও সুন্দর। সুন্দর। ভিতরটা সুন্দর মানে হলো যে ভিতরের মধ্যে কোনো ধরনের হিংসা নাই, শুধু সরলতা। কি গো মা? সরলতা। সরলতা মানে হলো কি? যে কোনো জীবের প্রতি কোনো ধরনের হিংসা নাই। একদম মনের মধ্যে কি ভাব? সবাই বলো সরল ভাব। সরলতা, সরল এই ভাব। জগতে দেখবে মা, যে সরল তাকে আমরা মূল্যায়ন করি না। আমার করি গো? করি না। সরল যে তাকে আমরা দাম দেই না। তুমি দাম দিলে দাও, না দিলে নাই, তার দাম একজনের কাছে আছে, তিনি কে? ভগবান আছে। ভগবান। সরল যে তাকে আমরা বোকা ভাবি, বোকা নই গো মা। বোকা, বোকা। বিশ্বাসীরা যারা সরল তারা কখনো বোকা হয় না। বোকা হলাম আমি। আমি তো ভাবছি চালা, সেদিন আমার যে কি গতি হবে আমি তো ভাবি না। ভাবি না। সেদিন যে আমার কি গতি হবে আমি ভাবি না। বর্তমান সময় আমি অতিবাহিত করি, রাধে রাধে। ভজন করি না, রাধারানীকে ডাকি না, রাধারানীর নাম করি না, আরে কি আর ফুটলালে কোনো বলতে? কিছুই করি না। খালি কিভাবে অর্থ উপার্জন করা যায়। যাবে তো না, একটু টাকাও না। যাবে না। তুমি ভাবলে ছেলের জন্য রেখে যাই, ছেলের জন্য রেখে যাও, ভালো কথা। একদিন দুদিন স্মরণ করবে, কয়েকদিন পরে ছেলেও তোমারে ভুলে যাবে। আর বাবা সেলি বালা না। দিয়ে যাও, মন্দিরে দিয়ে যাও, ভগবানের নামে দিয়ে যাও, ভগবানের সভাতে দিয়ে যাও, করলে কাজ হবে। ছেলের জন্য রাখো, কিন্তু সব রেখেই গেলে ভগবানের জন্য কিছু দিলে না, মন্দিরে কিছু দিলে না, রাধারানীর সেবায় কিছু খরচ করলে না। যে রাধাষ্টমী আসবে, এটা কিছুটা আপনাদের করণে আমার দায়িত্বে থাকে। আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন, সুন্দরভাবে রাধাষ্টমীটা আমি করতে পারবো। সাহায্য করবেন সবাই আমাকে। আমার আমরা তো আছি। আমরা আছি, আমরা তো আছি। সবার কাছে তো কিছু টাকা থাকে, থাকে না? ও টিয়া বুঝে দিও গো, আমরা দিও। মা তোমরা কিছু দিও। মায়ের বাবার কাছে পয়সা। বাজারে গিয়ে বাবার কাছে ছেলে বাড়ি দিলাম। সবার কাছে তো টুকটাক টাকা থাকে না মা? 50 টাকা 100 টাকা থাকে না? যদি দাও মা, রাধারানীর জন্য দাও, অনুষ্ঠান হবে। তো আপনারা যদি সবাই মিলে সাহায্য করেন, আমার করুণাময়ী রাধারানীর অনুষ্ঠান মুষ্টি মোবা রাধষ্টি মইব। সবাই মিলে আমরা মুষ্টি মোবা রাধষ্টি মইব। সবাই মিলে আমরা আনন্দ করব। কার নামে গো মা? আমার রাধারানীর জন্য। আমার রাধারানীর জন্য আনন্দ করবে। দেখবে মা, এই আনন্দ জগতের কোনো কিছুর মধ্যে নাই। কোনো কিছুর মধ্যে নাই। তারপরে বলছেন যিনি সাধু অহংকার করবে না। কিসের অহংকার? একটু যদি মনের মধ্যে কিছু আসে না মা, আমি আমার কথাটাই বলি, একটু যদি আসে না, তৎপশ্চাৎ আবার মনে হয় এটা করা উচিত নয়, এটা করা আমার উচিত নয়। এই যে এই জিনিসগুলো যদি কারো মধ্যে না থাকে মা, হবে না কিছু। অহংকার করা যাবে না। বলছেন অহংকার শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। তো এই জায়গায় বলছেন যিনি সাধু হবে তার ভিতরে কি থাকবে না? সবাই বলো অহংকার থাকবে না। অহংকার থাকবে না। তারপরে বলছেন
ধীর বুদ্ধি, কি বুদ্ধি গো মা? জ্ঞান ও বিশ্বাসে অচল। একজনের প্রতি আমার বিশ্বাস, তিনি কে? ভগবান জগতের কোন মানুষ যদি আমার সঙ্গে নাও থাকে, ভগবান আছে সবাই বিপরীতে চলে গিয়েছে, একজন আছে। ভগবান আছে কৃপা ভগবানের কৃপা না। বিনোদ বিহারী বাবাজি মহারাজ বলে, ভগবানের যখন কৃপা হবে, ধন মান সম্মান ঘর বাড়ি কিছু পাই। সব কেড়ে নিবে, সব কেড়ে নিবে। কি বাড়বে গো মা? বিনোদ বিহারী বাবাজি মহারাজ বলছে, কৃপা কৃপা তো বলো, কোনটাকে বলো? একটার পর একটা বিল্ডিং ওঠে, ঘর বাড়ি ভালোভাবে হয়, ব্যবসা ভালো হয়, কৃপা। আমার বাবা বলছে কৃপা হয়েছে কিনা সেটা বোঝা যায়। সম্মান নাই, একদম কেড়ে নিবে। কিসের সম্মান? দেখবো আমি ওর সব কেড়ে নিলাম, ও আমার ডাকে কিনা। সাধু বলবে, প্রভু সব নিয়ে নাও, কিন্তু শক্তিটুকু দিও যেন তোমার নাম করে যেতে পারে। এটা যদি চলে যায় হবে না তো। সম্মান ভক্ত চাই না তোমার, সব কেড়ে নিবে। গোবিন্দ কোনো না কোনো মাধ্যম দিয়ে ভক্তের জীবন থেকে সম্মান কেড়ে নিবে, কোনো সম্মান নাই। কিন্তু আমি যদি ভাবে, হাই রে আমার সম্মান কেড়ে নিল, কেউ আমাকে সম্মান করে না, তাহলে আমি মূর্খ। আমি মূর্খ। আর আমি যদি ভাবি আমাকে সম্মান যদি কেউ নাও করে, আমি ভাববো আমি অধম, আমি পাপী, আমি নিশ্চয় পাপী, আমি অপরাধী, আমি পাপ করি। কিন্তু রাধারানী কেউ সম্মান করেন। এখন একান্ত হয়ে আমি তোমার ভজন করতে পারবো, একান্ত হয়ে আমি তোমার ভজন করতে পারবো। এই কারণে হৃদয়ে যে শত্রু আছে, শত্রু কেউ নয় মা আমাদের। আমি যদি বলি অমুকে আমার শত্রু, এটা ভুল মা। আমার গ্রন্থ আমার সম্মুখে, গীতা আমার সম্মুখে, আমি যদি বলি অমুকে আমার শত্রু, এটা ভুল। এই জগতে আমার শত্রু হলো যে আমার ভিতরে যে শরীর কামনা বাসনা, আমি চাই, আমি বাসনা, এগুলো হলো আমার শত্রু। এটাকে যদি আমি জয় না করতে পারি, আমি যদি বলি ও হলো আমার শত্রু, এটা হলো আমার ভুল মা। কেউ কারো শত্রু হতে পারে না। জগতের শত্রুতা আমাদের অন্তরে রয়েছে, যেটাকে জয় করতে পারলে এই মনুষ্য জীবন তোমার সার্থক। এই কারণে মা, এই কারণে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হয় যে একজন আছেন আমার সাথে, কেউ উনি আমাকে ত্যাগ করে যাবে না। জগতের সবাই চলে যাবে, কেউ থাকবে না। আজকে আছে কালকে নাই, সবাই, মাও চলে যাবে। জগতে বন্ধু আদি পিতা মাতা সবাই চলে যাবে একদিন। একজন যিনি হলো আমার পরম মনের, যিনি আছেন, যিনি থাকবেন, যিনি ছিল, আছে মা, ভগবান, যাবে না। আমি যদি কোটি পাপ করি মা, আমি অনেক পাপ, আমি যদি রাধারানীকে বলি, রাধারানী আমি বুঝতে পেরেছি রাধারানী আমার সব ভুল, তুমি আমাকে তোমার চরণে ঠাঁই দাও। মা রাধারানী দূরে সরিয়ে দিবে? মা বলো না, দিবে কি না? রাধারানী সরাবে না। কিন্তু চাওয়াটা অতি দুর্বল, চাইতে আমরা পারি না, চাইতে পারি না। রাধারানী দয়া করো চাই না, রাধারানী দ্বন্দ্ব চাই, টাকা দাও, এগুলো চাই। কিন্তু একটা বার বলি না, রাধারানী তুমি আমায় করুণা করো, তুমি আমায় কৃপা করো, তোমার করুণা বিনে ভগবানকে পাওয়া যাবে। এই কারণে মা, এই যে জন্মাষ্টমী আসতে সবাই করবেন, মনে রাখবেন রাধারানীর যদি কৃপা না হয়, গোবিন্দের কৃপা কোনোদিন হবে না। শনিবারে গোবিন্দের কৃপা কখনো হবে না। তারপরে বলছেন তিনি সর্বদা গরিব এবং দীনহীনদের উপকারে সদা আগ্রহী। যিনি সাধু হবে, কেউ দুঃখ পাচ্ছে, আমি কি বলবো? ভালো হয়েছে, ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, ভালো হয়েছে, আমি বলবো গো মা, আমি বলিয়ে দিব। কিন্তু যিনি, শোনো মা, কথা বলো না, যিনি ভক্ত, তার সঙ্গে যে হাজার খারাপ ব্যবহার করেছে, সেও যদি কষ্ট থাকে, রাধারানীকে বলবে, রাধারানী ওর অজ্ঞানতা ছিল, খারাপ ব্যবহার করেছে, রাধারানী তুমি ওর মঙ্গল করো, তুমি ওকে কৃপা করো। এটাই তো প্রার্থনা। আমরা বলি না শান্তি মধ্যে সবার যেন শান্তি হয় মা, কেউ যেন দুঃখ ভোগ না করে, সকলের যেন শান্তিতে থাকে মা, এটা আমরা চাই না মা। আমি কি নিজেরটা চাচ্ছি মা? সবাই আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো, তখনই সম্ভব যখন আমরা দুই বাহু তুলে বলবো, হা নিতাই গৌর হরি বল, হা নিতাই গৌর হরি বল, হা নিতাই গৌর হরি। দুই বাহু তুলে আমরা যেদিন বলবো। এই কারণে সকলের জন্য এই নিবেদন, যে কথাগুলো আমি বলছি শোনার চেষ্টা করি। কার লক্ষণ বলছি গো মা? সাধু লক্ষণ।
আপনারা কি মনে থাকবে কথাগুলো? শোনো, তারপরে বলছে জাতি ধর্ম ভেদাভেদ না করে সবার মঙ্গল করে। আমার সামনে একটা ধরো অন্য ধর্মের মানুষ পড়ে আছে, আমি কি বলবো? ওকে ধরলে আমাকে স্নান করতে হবে, ওকে সাহায্য করবো না? সবাই বলো না, বলা যাবে না, সাহায্য করতে হবে। একজন নিচু বর্ণের মানুষ রাস্তার মধ্যে পড়ে আছে, হাঁটতে পারে না, আমার করণীয় কি গো মা? তাকে ধরে সুন্দরভাবে বাড়িতে নিয়ে যাও, পৌঁছে দিয়ে আসো, করতে হবে। সাধুগুরু বৈষ্ণব করবে। মা, একজন ব্যক্তি পড়ে গিয়েছে, মা একজন ব্যক্তি ধরো রাস্তার মধ্যে এমন ভাবে পড়ে গিয়েছে, প্রস্রাবাদি করে দিয়েছে, আমি কি বলবো গো মা? প্রস্রাব করে দিয়েছে, আমি ধরবো, অমুক আসো ধরো। সাধু বলবে আমি সাহায্য করবো তাই। কেন? হৃদয়টা কোমল। হৃদয়টা কি গো মা? এইরকম যদি কখনো হয় মা, চেষ্টা করবেন সাহায্য করার জন্য। মানুষকে সাহায্য করতে হবে। কাকে সাহায্য করতে হবে মা? মানুষকে। তারপরে বলছে শুধু কৃষ্ণনিষ্ঠ, একমাত্র একজনের চিন্তা, তিনি কে? কৃষ্ণ। অন্য কোনো চিন্তা না। কৃষ্ণ 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 বিনে অন্য কোনো স্মরণ নয়, অন্য কোনো চিন্তা নয়। তারপরে বলছে কামনা নাই। কি নাই গো মা? কামনা। আপনারা কি চান? আমরা কৃষ্ণ, কি চান? আওয়াজ করে বলেন, কি চান আপনারা? আমরা গোবিন্দ চাই, আমরা তো গোবিন্দ লাভ করতে পারি। ওমা বলেন না কি চান ভগবানের কাছে? গোবিন্দ চরণ যাতে আমরা লাভ করতে পারি, কৃষ্ণ সেবা যাতে আমরা নিযুক্ত হইতে পারি সবাই। রাধে রাধে রাধে। রাধে। গোবিন্দ তোমার নাম যেন আমরা সর্বদা। সবাই আমরা মুখে যাতে হইতে একটা পারি। মার্মিক কথা বলি মা, একজন ব্যক্তি যে আমাকে বলে বাবা, প্রায়ই বলে তুমি আমার জন্য একটু প্রার্থনা করিও, আমি যেন সবল থাকতে মরতে পারি। একজন ব্যক্তি আমাকে কথাটা বলে। এই যে এই কামনাটা নামা হয় না সবার। কত মানুষ মারা যায় আজকাল, অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, আমরা মরে অনেক মানুষ ঘর থেকে বের হলো, পুরুষদের বিপদে বেশি, বিপদটা বেশি না মা? কত মানুষ মারা যাচ্ছে আডে বাজারে যাই এই বিকেল জায়গায়। শোনো মা, আমাদের কামনা হলো প্রভু মৃত্যু তো একদিন হবে, হবে না মা? মা বলো না হবে কি না? আজকে না হোক কালকে হবে, কালকে না হোক 5 বছর পরে হবে তো মা? তো ভেবে দেখো, যদি মারাই যায় করণীয় হলো যদি একটু ভজন করে যেতে পারে, একটু সাধু সেবা করে যেতে পারে। প্রভু গো, যেন মৃত্যুর সময় আমি একটা বার বলতে পারি হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, আমি যেন মৃত্যুর সময় একটা বার বলতে পারি হরে হারি হরে রাম হরে রাম রাম রাম। ভেবে দেখো তোমার মৃত্যুটা কতটুক আনন্দদায়ক হবে। ওমা, সবাই ডাকতে পারে না সেদিন, পারে মা? পারে না। বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করতে করতে দেহটাকে মা রাখার সময় হয় না। এই কারণে গোবিন্দকে বলো, গোবিন্দ আমি যেন সর্বদা গোবিন্দ তোমায় ডেকে যেতে পারি, তোমার নাম থেকে আমি যেন কখনো দূরে সরে না যাই। এটাই তো কামনা। কামনা কি মা? গোবিন্দ আমি যেন সর্বদা তোমায় ডাকতে পারি, সর্বদা যেন আমি তোমার নাম। তারপরে বলছেন অনিন্দু, এটা আপনারা ভালো বুঝবেন, জানবেন, সমালোচনা নিন্দা করা যাবে না। একবার প্রেম সে বলো। আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজ, তিনি একটা গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, যে গ্রন্থের নাম হলো ভক্তি ক্রম বিকাশের অন্তরায়। এই যে ভক্তি পথে আছো না মা, এই ভক্তি পথে প্রথম বাধা এবং প্রথম যে অন্তরায়, সেই অন্তরায় হলো নিন্দা করা, সমালোচনা করা, যেটার মাধ্যমে তোমার ভক্তি নষ্ট হয়ে যাবে। আমার কথা নয় মা, আমার বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, তিনি চৈতন্য ভাগবত থেকে তিনি উদ্ধৃতি দিয়েছেন যে আমাদের ভক্তি নষ্ট হয়ে যাবে যদি আমরা অন্য কারো সমালোচনা, যদি আমরা অন্য কারো নিন্দা করি। সমালোচনা করতে চাও, করো নিজের সমালোচনা। আমি মানুষ ভালো নই, আমার মধ্যে এত দোষ, আমি মানুষের মনে কষ্ট দিই, আমি মানুষের মনে আঘাত দিই, কার সঙ্গে কিভাবে কথা বলতে আমি জানি না, আমি হলাম নষ্ট, আমি হলাম পাপী। নিজের সমালোচনা করো। কয়জন পারে? আওয়াজ দেয়, কয়জন পারে? কিন্তু পারে, কিন্তু অন্যের সমালোচনা থেকে। একবার প্রেম সে বলো। তারপরে বলছেন মনোহি, যিনি বৈষ্ণব নিজের মনকে নিজের বশে রাখবে। মন কখনো তাকে চালনা করবে না, সে মনকে চালনা করবে। মন, এই জায়গায় তুমি বসো, আমি পারি গো মা, আমি তো পারি না, আমার মন কথা শুনে না,
আমি যতই চাই আমার মন রে বোঝাতে, আমার মন তো আমার কথা শুনে না। আমার মন নানান ধরনের কথা বলে, এক জায়গায় গেলে মন বসে না, সাধু সঙ্গে আসি মন বসে না, কীর্তনে যাই, নাম সংকীর্তনের আসরে যাই, মন আমার বসে না, সর্বদাই আমার মন চঞ্চল থাকে। তো যিনি সাধু হবে তিনি সর্বপ্রথম তার যে লক্ষণ থাকবে, মনকে নিজের বশে রাখবে। মনের কথায় সে চলবে না, তার কথায় তার মন, আওয়াজ দিয়ে বলো, তার মন চলবে। মনটা, এই যে মনটা ভালোবেসে গোবিন্দকে দেওয়া, এটাই হলো সাধনা, এটাই হলো ভজন। গোবিন্দ ভগবান, তুমি সব কিছুর মালিক, সব কিছুর মালিককে ভগবান দেওয়ার মতো কিছু আছে? আমরা বলি তো ভগবান। ভগবান বলছে তোমাদের মনটা আমাকে দাও। মন ভগবানকে দিয়েছি কিনা সেটা বোঝার লক্ষণ হলো সর্বদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সর্বদা একজনের চিন্তা যদি মনে থাকে সর্বদা, আর যদি সর্বদা হরে সংসার 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 সংসার, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন, বুঝবে মন দিয়েছ সংসারকে, যার জন্য সারাটা জীবন কষ্ট পাচ্ছ, জ্বালা পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ। মন দাও ঈশ্বরকে, মন দাও ভগবানকে, জীবন সার্থক। তারপরে বলছেন যিনি বৈষ্ণব, যিনি সাধু, সর্বদা শুভকৃত। শুভকৃত মানে হলো ভালো কাজ করে, খারাপ কাজ করে না। কি কাজ করে গো? ভালো কাজ করে। ভালো কাজ। তারপরে বলছেন শ্রবণ প্রিয়, একজনের লীলা শুনতে ভালোবাসে, একজনের কথা শুনতে ভালোবাসে, তিনি কে? ভগবান। আর কোনো কিছু ভালো লাগে না, আর কোনো কিছু মন চাই না। মন চাই কার কথা শুনতে? মা ভগবানের কথা। ভগবানের। পাগল হইলে ভগবানের লাগে পাগল হইতে হবে, সংসার হলে পাগল হইতে হবে। এখানে বলছে যদি নাচতে হয় না মা, নাচো। কার নামে? ভগবানের নামে উচ্চস্বরে। অনেকে আবার নাচছে না, বলে অনেকে দেখবে তো নাচছে না। বাবা আমি নাচলে যে আমার মতো কীর্তন। বলো বাবা, হ্যাঁ? বলবে এগুলো ওইটা সব ভাগো। থাকবে। বলো বাবা, আপনি লিখতে আমার পারেন। ভাগো। শোনো মা, বিয়ে বাড়িতে গেলে কেউ কষ্ট বললে। দিবে না, সেই সময় আর কোনো কিছু দেখে না। শুনে এখানে তো মানুষ থেকে বেশি। আমি মনে করি কি এখানে তো ডিজে গান হয় না, এটার ব্যাপারে আমাদের নাচটা হয়। দুইটা বাহু তুলে, দুইটা বাহু তুলে নাচো গাও ভক্ত সঙ্গে, করো কি সঙ্গে। আনন্দ করে বাবা। বলছে নাচো গাও ভক্ত সঙ্গে, এটা কোনো আনন্দই না। দুই দিনের তারা যে আনন্দ আনন্দ, করে, যে বিয়া যে নাচে। কত মজা না মা। হ্যাঁ। দুই দিন পরে আমেরিকা বিয়া করছে, অন্য গেলে বিয়ে করলো। আনন্দ কয় দিনে? আর, 3 দিনের 3 দিনে। তারপরে বলছেন এই বই বউ শেষ করে দিব মা। কই মিনিট? বউ বউ বাবা বউ অনেক সময় হয়ে গেছে, খেয়াল আছে। কীর্তন প্রিয় মানে কীর্তন করতে ভালোবাসে। কি করতে ভালোবাসে? না 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 কিতাব আর শুনবো আর বলে কীর্তন তো করবো। বাবা এখন সাধু লক্ষণ আমি বলছি, শেষ লক্ষণটা বলছি। কীর্তন প্রিয়, কীর্তন শ্রবণ দুইটাই ভালোবাসে। কে? সাধু।